বন্ধুরা, ঘরে অনেকেই একটু বয়স্ক এবং দেখবেন একটা অদ্ভুত একটা রোগ আমাদের মধ্যে কিন্তু আজকাল দেখা যাচ্ছে, বিশেষ করে একটু যাদের বয়স হয়েছে তাদের। রোগটা কি? রোগটা হচ্ছে ভুলে যাওয়া। মানে এই কিছুক্ষণ আগে মনে করেছেন কারোর নাম বা কোনো জায়গা, কোনো পুরনো গল্পের কথা কিছুতেই মনে করতে পারছেন না। এটা কিন্তু বয়স হলে এই রোগটা আসে, অল্প হলেও আসে, কারো ক্ষেত্রে খুব মারাত্মক, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখবেন অনেক বয়স। আমি দেখেছি এরকম লোক 90 তার বয়স, তারও বেশি, কিন্তু কি সুন্দর পুরনো কথা তার সুন্দর মনে আছে। অনেকেরই এই স্মরণশক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছে বা কমে যাচ্ছে। কারণ আছে, সংসার এমন একটা জায়গা, বিভিন্ন বাজে চিন্তায় আমরা সব সময় ব্যস্ত, যার ফলে কি হয়, ব্রেন সেলগুলোর ভীষণ ক্ষতি হয়। আপনি যদি খুব আনন্দে থাকেন, দেখবেন আপনার ব্রেন সেলগুলো ভালো কাজ করবে, ব্রেনটা ভালো কাজ করবে। আমি এই নিয়ে, এই ভুলে যাওয়া ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। শেষ পর্যন্ত আপনারা যদি একটু দেখেন, আমার মনে হয় কিছু হলে উপকৃত হবে। ব্রেনটা যাতে আমাদের ঠিক কাজ করে, আমাদের ব্রেন সেলগুলো যাতে ঠিক কাজ করে, তার জন্য কিছু নিয়ম কানুন কিন্তু আপনাকে মেনে চলতে হবে। বা যদি আপনার সামান্যতম স্মরণশক্তি লোপ পাচ্ছে মনে হয়, তাহলে আজ থেকেই শুরু করুন ছোট ছোট কিছু অভ্যাস, যা আপনাকে কিন্তু আপনার স্মরণশক্তি ঠিক রাখতে সাহায্য করবে। কিরকম? আপনি আপনার ফ্যামিলির সকলের মোবাইল নাম্বার মনে করতে পারেন? আপনি তো যখন স্কুল কলেজে পড়তেন, কত বড় বড় কবিতা, লম্বা লম্বা ছড়া, লম্বা লম্বা প্যারাগ্রাফ, এসে আপনি কি সুন্দর একদম টোটো বলে দিতে পারতেন। এই একটু বয়স হতে না হতেই আপনার স্মরণশক্তি এত লোপ পাচ্ছে কেন? আমি আগেই বলেছি, এই সংসারে যাতাকলে পড়ে আমাদের অনেকেরই এই ব্রেনটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা নানা রকম দুশ্চিন্তায় মগ্ন থাকি, যার ফলে ব্রেন সেল ঠিকভাবে কাজ করে না। এর জন্য আমি শেষে একটি প্রাণায়ামের কথা বলবো, যে প্রাণায়ামটা করলে আপনার কিন্তু স্মরণশক্তি আশা করি অনেকটাই ভালো থাকবে। চেষ্টা করুন অন্তত 5টা মোবাইল নাম্বার, আপনার ছেলে, মিসেসের, কি হাজব্যান্ডের, কি বন্ধুর, 5খানা মিনিমাম মোবাইল নাম্বার একা একা বলতে শুরু করুন। তারপরে চেষ্টা করুন 7খানা। এই মনে করার জন্য আপনার ব্রেন সেলগুলো কাজ করবে। তাহলে টেলিফোন বা মোবাইল নাম্বার 5, 7 আস্তে আস্তে বাড়বে। তারপর আপনার পুরনো দিনের কোনো লম্বা ছড়া বা কবিতা একটু মনে করুন না, চেষ্টা করুন না। হয়তো ভুল হবে, কিন্তু চেষ্টা করুন। এতেও ব্রেন সেলগুলো কাজ হবে, আপনার স্মরণশক্তি বাড়বে, এই ব্রেন সেলের ব্যায়াম হবে একটা। তারপরে আরেকটা হচ্ছে যে সুন্দর আড্ডা দিন। আড্ডাতেও কিন্তু ব্রেন সেল কাজ করে। দীর্ঘক্ষণ কোনো দুশ্চিন্তা নিয়ে একদম ডুবে থাকবেন না। এই দুশ্চিন্তা কিন্তু মানুষের ব্রেন সেলকে ভীষণ ক্ষতি করে। অনেকে দেখবেন একা ঘরে একাকিত্বের দীর্ঘক্ষণ কোনো আজে বাজে চিন্তা নিয়ে ডুবে থাকেন, তার ব্রেন সেল কিন্তু ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেবে এবং তার মধ্যে দেখবেন এলোমেলো কথা বেরোচ্ছে, ব্রেন কাজ করছে না। তাই কখনো দীর্ঘক্ষণ দুশ্চিন্তার মধ্যে একা একা থাকবেন না, এটা থেকে বেরিয়ে আসুন। আরেকটা বিষয় দেখবেন, আজকাল আমরা যখন ছোটখাটো যোগ বিয়োগ করি, গুণ ভাগ করি, ক্যালকুলেটর টিপে বলে দিলেন এত পার্সেন্টেজ, এত দিন, যোগ বিয়োগ গুণ ভাগ সুন্দর ক্যালকুলেটর ইউজ করে করে। এটা আস্তে আস্তে অভ্যাসটা ছেড়ে দিন। চেষ্টা করো ছোটখাটো যোগ বিয়োগ আপনি ক্যালকুলেটর ইউজ না করে, মোবাইল ইউজ না করে, আমরা আগে মুখে মুখে গুণ ভাগ যোগ করে দিতে পারতাম। ভুলে যাওয়া এই যে রোগ, এই রোগটার জন্য কিন্তু আমাদের একটা বিশেষ প্রাণায়াম আছে। তো এই প্রাণায়ামটা কিন্তু চেষ্টা করবেন রেগুলার করবা, ভীষণ ভীষণ ভালো। সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম। ভামরি প্রাণায়ামটা যে এইভাবে চোখের উপর, আমার ভিডিওগুলো দেখে নেবেন। এবার কানের এটাকে বন্ধ করা, পুরো কানটাকে পুরো বন্ধ করে, কানের যে ছিদ্র সেটাকে পুরো বন্ধ করে দিয়ে এইভাবে চোখে, আমি যেভাবে হাত রেখেছি, আমার ভিডিওগুলো দেখবেন। ভামরি করার যে প্রাণায়ামটা, এইভাবে লম্বা শ্বাস নিয়ে ভেতরে ভেতরে ওম একটা ভ্রমরের মতো আওয়াজ করবেন। সেটা কি একটা ভাইব্রেশন তৈরি করবে, আপনার এই ব্রেন সেলগুলো যেন কাঁপবে। এই কাঁপুনিতে এই ব্রেন সেলের কিন্তু একটা এক্সারসাইজ হবে। এই এক্সারসাইজে ব্রেন সেলগুলো কিন্তু ভালো কাজ করবে। তাহলে আমি জাস্ট একটু দেখিয়ে দিই। এইভাবে 5 বার ওম করে একটা ওম উচ্চারণ করবে, এটা ভেতরে ভেতরে। এটা কিন্তু কোনো আওয়াজটা
বা ভাইব্রেশনটা ভেতরে একটা থাকবে এবং এই ভাইব্রেশনটাই ব্রেন সেলকে সুন্দর করবে। দেখে নিন একবার, আমি সামান্য একটু একবার দুবার দেখাচ্ছি। এটা কিন্তু 5 বার মিনিমাম করবেন। 5 বার ওম মনে মনে ভেতরে ভ্রমণের মতো ভেতরে দেখাচ্ছি, দেখে নিন। ঠিক এইভাবে কানের ছিদ্র বন্ধ করলেন দিয়ে কানের এখানে দেখবেন একটা পিণ্ড, মাংসের যে এক্সট্রা পিণ্ড বা অংশ আছে সেটাকে চেপে ধরুন, দুপাশে দুটো, এই ভুরুর উপরে এই 4 ফিঙ্গারটা রাখলেন, এইভাবে চোখের উপর আঙ্গুল রেখে এবার শ্বাস, লম্বা শ্বাস নিন। এভাবে 3 বার আমি দেখালাম, এটা 5 বার করবেন। এরপর এটা যখন হয়ে যাবে তারপরে আপনারা ওই চোখ বন্ধ অবস্থায় হাতটা নামাবেন, নামিয়ে উদ্গীত, উদ্গীত মানে ওম শব্দটাই 5 বার করবেন এইভাবে। ও হাতে মুদ্রা থাকবে। আবার একবার ও এইভাবে আমি 2 বার করলাম, 5 বার করবে। 5 বার করে চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে, যেটা বলেছি ধ্যান করবে। ধ্যান করলে আপনার যতটুকু থাকার ইচ্ছা হবে, 1 মিনিট মিনিমাম, 5 মিনিট, 6 মিনিট এইভাবে চুপচাপ বসে থাকুন। ভালো চিন্তা করুন, ঈশ্বরের মুখ, আপনার ছোট্ট সন্তানের মুখ, যদি মৃত মা বাবা তার মুখ, এইভাবে ভেবে 2-4 মিনিট বসে থাকুন চুপ। তারপরে হাতটা এইভাবে উঠিয়ে, চোখ বন্ধ, চোখটা বন্ধ থাকবে, এইভাবে উঠিয়ে সেই গরম হাতটা, এটাকে গরম আস্তের উপরে উঠাবেন। আস্তে উঠিয়ে এইভাবে ঘর্ষণ করে, হাত দুটোকে ঘর্ষণ করে যখন গরম হয়ে যাবে, এই গরম হাতটাকে চোখের উপরে এইভাবে বুলিয়ে দেবেন। আবার নিচে এইভাবে আবার এইভাবে ঘষে এইভাবে আরেকবার। এটা আমি কি করলাম, ভামরি, তারপর হচ্ছে উদ্গীত, ভামরি 5 বার, ওম ভেতরে একটা ভ্রমরের মতো আওয়াজ করা যেভাবে দেখালাম, তারপরে হাত নামিয়ে কি করলাম, উদ্গীত অর্থাৎ ওম জপ করলাম 5 বার, তারপরে হাত উঁচু করে হাতকে ঘষে, তারপরে অনেকক্ষণ ঘষে যখন হাতটা গরম হয়ে যাবে চোখের উপর লাগালাম, আবার নিচে নামিয়ে 2 বার। তাহলে মোট 3 বার হলো। এইভাবে দিনে শুরু করুন, আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে ভুলে যাওয়ার রোগ থেকে বাঁচবার একটা সুন্দর প্রাণায়াম, ভামরি প্রাণায়াম।